দেখছেন সংবাদ সারাদিন, রয়েছে আমি স্বর্ণালী। এবার যে খবরের দিকে নজর রাখবো, আজ দিনহাটায় যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই সূত্র অনুযায়ী জানা যাচ্ছে। রাজ্যপাল যাওয়ার আগেই উদয়ন গুহের বিতর্কমূলক পোস্ট, শুনলাম আপনি দিনহাটায় আসছেন, নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই আনবেন। আমরা জানি গতকাল দিনহাটায় উদয়ন গুহ বনাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছিল দিনহাটা, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ 24 ঘন্টা জুড়ে দিনহাটায় বন্ধ ডেকেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ দিনহাটায় যেতে পারেন রাজ্যপাল, এমনটাই সূত্র মারফত খবর। রাজ্যপাল যাওয়ার আগেই উদয়ন গুহর বিতর্কমূলক পোস্ট, শুনলাম আপনি দিনহাটায় আসছেন, নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই আনবেন, এমনটাই পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এর আগেও আমরা দেখেছি উদয়ন গুহ একাধিকবার বিতর্কমূলক তিনি মন্তব্য করেছেন, এবং আজ ফির রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশ্যে তার এমন মন্তব্য। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, এখনো পর্যন্ত রাজ্যপাল কোথায় রয়েছেন? এখনো পর্যন্ত কি তিনি গিয়ে পৌঁছেছেন? আজ কোথায় কোথায় যাবেন তিনি, কি জানা যাচ্ছে? সিভি আনন্দ বোস তিনি দিনহাটায় আসছেন, এবং এই খবর জানার পরেই কিন্তু মন্ত্রী উদয়ন গুহ স্পষ্টতই কিন্তু তিনি প্রতিক্রিয়া দেন যে রাজ্যপাল যদি আসেন তাকে তিনি অবশ্যই দিনহাটায় আসুন এবং নিরপেক্ষভাবে তদন্ত করুন। এবং একই সাথে বিগত দিনে যে রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, সেই প্রসঙ্গও তিনি কিন্তু উল্লেখ করেন, এবং তিনি এটাও জানান রাজ্যপাল এসে এখানকার সাধারণ যারা মানুষজন, ব্যবসায়ী, তাদের সঙ্গে কথা বলুন, কথা বলার পর যদি কোনোভাবেই কেউ প্রমাণ করতে পারে মন্ত্রী উদয়ন গুহ গতকালের ঘটনার সঙ্গে যুক্ত, তাহলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, এমন কিন্তু একেবারে ওপেন চ্যালেঞ্জ করে দেন। আর তারপরেই কিন্তু এই ঘটনার উপর ভিত্তি করে আরো গুঞ্জন তৈরি হয়, এবং একই সাথে এখন পর্যন্ত রাজ্যপাল কোথায় রয়েছেন সে বিষয়ে কোনো স্পষ্ট আপডেট না থাকলেও ধারণা করা হচ্ছে আজ বিকেল 3টা থেকে 5টার মধ্যে যে কোনো মুহূর্তে রাজ্যপাল দিনহাটায় আসতে পারেন। এবং রাজ্যপাল আসার খবর শুনে কিন্তু ইতিমধ্যে প্রশাসনিক স্তরে কিন্তু প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। কিছুক্ষণ আগেই কিন্তু উত্তরবঙ্গের যিনি আইজি রয়েছেন তিনি কিন্তু এসে দিনহাটা থানা ঘুরে গিয়েছেন, এবং তিনি যে প্রস্তুতি বৈঠক বা যেটা আছে সেটা কিন্তু করে গেছেন, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এবং প্রশাসনের সূত্রে একেবারে কিন্তু তারা কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলছেন। দিনহাটা শহরের সমস্ত অলিতে গলিতে বিপুল পরিমাণ পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে। এখন দেখা রাজ্যপাল আসলে রাজ্যপাল কাদের সঙ্গে কথা বলেন, কাদের বাড়িতে যান, সে ব্যাপারে কিন্তু একটা নজর থাকবে, এবং অবশ্যই কিন্তু রাজ্যপালের ব্যাপারে মন্ত্রী উদয়ন গুহ তিনি একদিকে যেমন চ্যালেঞ্জ করে দিয়েছেন, অপরদিকে কিন্তু বিজেপির তরফ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকেই কিন্তু দুপুর 12টার পরে কোচবিহারে বিজেপির কিন্তু এসডি অফিস ঘেরাও অভিযান রয়েছে। অর্থাৎ বলতে গেলে তৃণমূল বিজেপি উভয়েরই যে কর্মসূচি এবং তার মাঝখানে রাজ্যপালের আসার খবর, সব মিলিয়ে এই মুহূর্তে যেটা কিন্তু একেবারে চরম উত্তেজনা রয়েছে। ধন্যবাদ তোমাকে রবিউল। আপনাদের আবারও জানিয়ে রাখি, গতকালই যে ঘটনার সাক্ষী থেকেছে দিনহাটাবাসী, সেখানে টিএমসি বিজেপি মধ্যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, এবং সেই ঘটনাতেই আজ 24 ঘন্টার বন্ধ ডেকেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজ সকাল থেকেই সারা দিনহাটা দেখা যাচ্ছে শুনশান, এবং দোকানপাটও বিশেষ খোলেনি, এমনটাই জানিয়েছেন আমাদের প্রতিনিধি। তার পাশাপাশি আজ দিনহাটায় রাজ্যপাল যাওয়ার আগেই উদয়নের পোস্ট, শুনলাম আপনি দিনহাটায় আসছেন, নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অবশ্যই আনবেন, এমনই বিতর্কমূলক পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।